আজকে তোমাদের সাথে শেয়ার করব শামুকের রেসিপি। এই শামুক কিন্তু অনেকেই খেতে চায় না, তার কারণ একটা আঁশটে গন্ধ থাকে আর হালকা একটা হরহরে ভাব থাকে, সেই জন্য। তবে আজকে আমি তোমাদের সাথে যেই পদ্ধতিতে শামুকের রেসিপি রান্না করব, স্বাদে গন্ধে হবে ভরপুর। কোনো রকম হরহরে ভাব বা আঁশটে গন্ধ কিচ্ছু থাকবে না। একবার হলেও এইভাবে শামুক রান্না করে দেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই প্রায় 200 গ্রামের মতো নিয়ে এসেছিলাম বাজার থেকে ছাড়ানো শামুক। তো সেই শামুকটাকেই ভালোভাবে লবণ দিয়ে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরই একটা বাটিতে কিছুটা পরিমাণে জল গরম হতে দিয়ে জলের মধ্যে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা শামুকটা দিয়ে দিয়েছি। শামুকটা দিয়ে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিতেই কেমন একটা ছানা ছানা মতো হয়ে যাচ্ছে। ঠিক এই জলটাকে যদি খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়, তখনই কিন্তু শামুকের যে একটা হরহরে ভাব থাকে সেটা একদম চলে যায়। ওপরে দেখো সুন্দর ফেনা হয়ে উঠে যাচ্ছে। এরপর এটা 1 ফুট ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। খুব বেশি কিন্তু ফোটাবো না। 1 ফুট ফুটিয়ে নিয়ে দেখো গ্যাসটা অফ করে দিয়েই এই নোংরা জলটা ফেলে দিয়েছি। তারপরে এই নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা চেপে তুলে রাখলাম। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে একদমই হরহরে ভাব নেই আর পুরো পরিষ্কার হয়ে গেছে শামুকটা। এর মধ্যে কিন্তু আর কোনো রকম আষ্টে গন্ধটাও নেই। ভালোভাবে শামুকটা রেডি করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। শামুক রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রথমেই 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলুটা যদি একটু লাল করে ভাজা হয় তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। নাড়াচাড়া করতে করতেই দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। এখানে কিন্তু আমি এক ঢাকা চাপা দিয়ে রান্না করিনি আলুটা, তাহলে আবার একদম গলে যাবে। একটা আলু চেপে দেখিয়ে দিয়েছি, এর মধ্যেই দেখো বেশ অনেকটা কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে, এরপর এই তেলের মধ্যেই আমি ভালোভাবে জল ঝরিয়ে রাখা শামুকগুলো ভেজে নিচ্ছি। শামুকের মধ্যে এখন আর লবণ দিচ্ছি না, তার কারণ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর বেশি লবণ দেওয়ার দরকার নেই। যদি মনে হয় লবণ লাগবে তাহলে রান্নাতে দেরিতে লবণ দিলেও হবে। এইদিকে শামুক ভাজতে ভাজতেই কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জারে 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে পোস্ত। এগুলোর সাথে খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, যাতে কোনোভাবেই সর্ষেটা তেতো না হয়ে যায়। দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর খুবই সামান্য একটু আদা। আদা রসুনের পরিমাণ কিন্তু খুবই অল্প থাকবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলেও সর্ষেটা কিন্তু তেতো হওয়ার ভয় থাকে না। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে পেস্ট করে নেব। এইদিকে দেখো শামুকটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। শামুক কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তখন আবার অনেকটা শক্ত লাগে, সেই ক্ষেত্রে খেতে এতটা ভালো লাগে না। হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি খুবই সামান্য একটু গোটা জিরে। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, তার কারণ মনে হয়েছে শামুক রেসিপির সাথে গোটা জিরে আর তেজপাতা একটু ফোড়ন দিয়েছি, এই ফোড়নগুলোই ভালো লাগবে। তবে তোমাদের যদি অন্য কিছু ফোড়ন খেতে ভালো লাগে তাহলে তোমরা দিতে পারো। গোটা জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি প্রায় 3-4 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচির থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। তারপর দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায়।
পেঁয়াজটা দেখো ভালোভাবে নরম হয়ে গেছে আর একদমই হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। শামুক রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর এই টমেটো দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নিয়েছি। টমেটোর দেখো জলটা শুকিয়ে গেছে আর খুন্তিতে করে চেপে নিচ্ছি, সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়েছি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাগুলো দিয়েই সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই সময়ই আবারও বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কা স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে। তবে ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও, তার কারণ এখানে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়েছি আর কিন্তু অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কাও দিয়েছি। শামুকের রেসিপি একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য একটু ঝাল ঝাল করেই বানিয়েছি। তারপরই দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর শামুকটা। এরপর নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। এরপর বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কড়াইয়ের দেখো তলার মধ্যে ধরে যাচ্ছে, ভালোভাবে কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। শামুক রান্না একটু শুকনো শুকনোই হবে, এই জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে আমি প্রায় বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়েছি, কারণ মশলাগুলোও একটু সেদ্ধ হবে আর আলু বা শামুক এগুলোও কিন্তু আর একটু রান্না হবে, এই জন্যই এই জলটা দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে দেখো ভীষণ সুন্দর, যেমন একটা কালার এসেছে তেমন কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। প্রায় মিনিট 5-6 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। বেশ দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, যাতে শামুকের এই আঁশটে গন্ধ যেটুকু থাকার সম্ভাবনা থাকে সেটাও যাতে একদমই না থাকে। এগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই রেসিপিটা নাবিয়ে নেব। ভীষণ সুন্দর একটা ধনেপাতারও গন্ধ এসেছে। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারো, বা যারা পাতিলেবু খেতে পছন্দ করো তারা চাইলে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা বানিয়ে নিও, আমি শুধু তোমাদের বলে দিলাম। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করেছি। গরম ভাতের সাথে শামুকের চচ্চড়ি এইভাবে রান্না করলে আর কোনো কিচ্ছু দরকার হয় না। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাও, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।